প্রিয় শিক্ষার্থীরা, সমসাময়িক বিষয়গুলোর উপর প্রতিদিন ইংরেজিতে লিখি পর্ব 30-এ আপনাকে স্বাগত। আজকে আমাদের অনুবাদের বিষয় মাথা পিছু আয়। চলুন শুরু করা যাক। আগামী 5 বছরে মাথাপিছু আয় $4,500, প্রবৃদ্ধি 8.5%, সংস্কার অগ্রাধিকার। যেহেতু এটা হেডিং আকারে আছে, কিছুটা আংশিক ভাবে আছে, আমরা পূর্ণ করে বলতে পারি আগামী 5 বছরে মাথাপিছু আয় $4,500 পৌঁছাবে বা প্রত্যাশা করা হচ্ছে। প্রবৃদ্ধি 8.5% হবে, সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হবে। বলতে পারেন আপনি এখানে বেশ কয়েকটি ক্লোজকে একসাথে জুড়ে দেওয়া হয়েছে। রাইট। আচ্ছা, আমরা ইংরেজিতে লেখার সময়ও ঠিক যেভাবে আছে এভাবেই লিখবো, বাট আমি যে শেষে পূর্ণ করে বাক্যটা বললাম এইটা মাথায় রাখবো। আচ্ছা, চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের লিখতে হবে আগামী 5 বছরে। দেখুন, আমি সবসময় অগ্রাধিকার দিই যেই অংশটা যেখানে আছে সেখানে লিখে ফেলেন আপাতত। তারপরে আমাদের সময় সুযোগ হলে যখন আমরা লেখা শিখে যাব, তখন যে কোনো জায়গায় আমাদের মতো করে বসিয়ে দিব। আগামী 5 বছর এটা কিভাবে লিখতে পারি? অনেকেই আমরা শুরু করব বাই দিয়ে, বাট আমরা ওভার দিয়ে শুরু করব, মানে ফ্রেজটা তৈরি করার জন্য। ওভার দ্য নেক্সট 5 ইয়ার্স। আমরা বলতে পারি যে বাই হলে সমস্যা কোথায়। দেখুন, এখানে মূলত এখন থেকে আগামী 5 বছর এই পুরো সময়টাকে নির্দেশ করেছে। যখন আমরা দেখবো যে একেবারে পুরো সময়টাকে নির্দেশ করে, তখন আমরা ওভার বসাতে পারি, অথবা আপনি এখানে ইনও বসাতে পারেন, কোনো সমস্যা নেই। ইন দ্য নেক্সট 5 ইয়ার্স, এই আগামী 5 বছরে, মানে এই সময়ের, মানে এই সময়ে পুরো সময়টাকে নির্দেশ করতে। তবে এখানে বেস্ট হচ্ছে ওভার, যে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ তৈরিতে আমরা সময়কে নির্দেশ করতে ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন মাথা পিছু আয়ের ইংরেজি পার ক্যাপিটা ইনকাম। সিম্পলি আমরা লিখে দিতে পারি পার ক্যাপিটা ইনকাম। এটা কি হবে? $4,500 উন্নত হবে বা $4,500 পৌঁছাবে। ভেরি সিম্পল, আপনি এভাবে লিখে দিতে পারেন যে এটা মূলত এরকম ভাবে আমরা বলতে পারি যে উইল রাইজ টু, এরপরে এই যে ডলারটা আপনি লিখে দিতে পারেন এইভাবে যে 4,000। দেখুন, আমি বেশ কয়েক রকম ভাবে দেখাবো। এটা হচ্ছে সিম্পল ওয়েতে যে এই পার ক্যাপিটা ইনকামটা এততে পৌঁছাবে বা এত হবে আর কি। রাইট। অথবা আপনি যদি চান যে না, আমি এইভাবে লিখবো না, আমি একটু অন্যভাবে লিখতে চাই, লাইক হয় না যে মো একাডেমিক ওয়েতে, আপনি সেভাবেও পারেন। আপনি বলতে পারেন আশা করা হচ্ছে যে ইজ এক্সপেক্টেড, অথবা আপনি এটা সেট টু এরকম লিখতে পারেন, এক্সপেক্টেড। মানে পার ক্যাপিটা ইনকাম আশা করা হচ্ছে, এরপরে এক্সপেক্ট এর সাথে আমরা নির্দিষ্ট করে একটা টু বসিয়ে দিয়ে ভার্বের মূলত ইনফিনিটিভ ফর্মটা বসিয়ে দিতে পারবো রিচ, মানে এই পাওয়ার ক্যাপিটাল ইনকামটা আশা করা হচ্ছে পৌঁছাবে। ইজ এক্সপেক্টেড টু, ইজ সেট টু, ইজ শিডিউল টু, ইজ প্রজেক্টেড টু। এরপর আরো বেশ কিছু আছে। ইজ লাইকলি টু সবসময় ভবিষ্যৎ সেন্সকে অর্থ দেয়, মানে ভবিষ্যৎ সেন্সে অর্থ প্রদান করে। আচ্ছা, ইজ এক্সপেক্টেড টু রিচ। এখন আমরা এই ডলারটা লিখে দিতে পারি। রিচ এর পরে আমাদের কোনো প্রিপোজিশন দরকার হয় না, বাট আমরা কিন্তু এর আগে দেখেছি যে আমরা যখন রাইজ টু ব্যবহার করলাম তখন কিন্তু আমাদের প্রিপোজিশন ব্যবহার করতে হয়েছে, মানে এততে পৌঁছাবে অর্থ দিতে। দেখুন, বেশ কয়েক রকম ভাবে দেখিয়ে দিব। এটা মূলত একেবারে বেসিক লেভেল থেকে সবার জন্য যেন উপযুক্ত হয়, সবাই যেন কিছুটা হলেও ধারণা পেতে পারে। আচ্ছা, সংস্কার অগ্রাধিকার। এখানে কিন্তু আরো একটি ব্যাপার রয়ে গিয়েছে। প্রবৃদ্ধি 8.5% হবে। সিম্পলি বলে দিতে পারেন যে প্রবৃদ্ধি বলতে গ্রোথ, ইকোনমিক যে গ্রোথটা আছে। ইউ ক্যান অ্যাড হিয়ার ইকোনমিক গ্রোথ, নো প্রবলেম। আচ্ছা, এইটা কত হবে? সিম্পল ওয়েতে লিখে দিলাম উইল বি, এই এত শতাংশ জাস্ট আমরা একটু লিখে দিতে পারি। and 8.5 মানে পার্সেন্ট। আপনি এক কাজ করতে পারেন, আপনি এখানে এই রাইজ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। উইল রাইজ টু, এইভাবে আমি দেখাচ্ছি, উইল রাইজ টু এততে পৌঁছাবে, কোনো সমস্যা নাই। ইট টোটালি ডিপেন্ডস অন ইউ। আপনি কখনো কোনো একটা বাক্যকে দুর্বোধ্য করবেন না, যেভাবে পারেন আপনি লেখার চেষ্টা করবেন। এরপর এক পর্যায়ে যখন পারবেন তখন এগুলো নিয়ে আসলে কোনো প্রশ্নই উঠবে না। দেন আমাদের বাকি আছে সংস্কার অগ্রাধিকার। তার মানে সংস্কারকে অগ্রাধিকার দেয়া হবে। এটা আপনি বেশ কয়েকভাবে লিখতে পারেন। এটা ওকে আলাদা একটা ক্লোজ, মানে প্রিন্সিপাল ক্লোজ হিসেবে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা অ্যান্ড যুক্ত করে মূলত স্বাধীন বাক্য হিসেবে লিখে দিচ্ছি। অ্যান্ড এবং সংস্কার রিফর্মস, এটাকে অগ্রাধিকার দেয়া হবে। এই সেন্সে, ফিউচার সেন্সে আমরা লিখে দিতে পারি যে উইল বি prioritized, মানে ওই যে prioritize, আমরা এটাকে ভার্বের
ফার্স্ট পার্টিসিপল ফর্ম করে দিয়েছি কারণ প্যাসিভ সেন্সে লিখেছে। আর আপনি যদি চান যে না আমি মূলত একাডেমিকলি ঠিক ওই যে একটা ভাষা আছে না প্রাঞ্জল, তারপরে ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপনি এভাবে এটা করতে পারেন। ধরুন এখানে আপনি অ্যান্ড দিয়েছেন, অ্যান্ড দিয়ে এটা বললেন যে ইকোনমিক, দেখুন আপনি একটু নোট করতে পারেন, আমি কিন্তু সবই লিখে দিচ্ছি না কারণ মূল যে বাক্যটা তা রেখে সব কেটে দিব। আচ্ছা, অ্যান্ড ইকোনমিক গ্রোথ উইল, আমি এখানে একটু বলে দিচ্ছি, আপনি এইভাবে লিখতে পারেন যে রাইজ টু এত পার্সেন্টে পৌঁছাবে, মানে এখন যেটা আছে সেটা থেকে এততে পৌঁছাবে। রাইট, এরপরে আপনি এই অংশটা এখানে একটা কমা দিয়ে এরপর লিখতে পারেন যে উইথ রিফর্মস, রিফর্মস হয় আপনি আহ, বলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি যেটাকে আমরা বলে থাকি অ্যাবসলিউট নমিনেটিভ বিং ব্যবহার করে দিতে পারেন যে অ্যাবসলিউট বিং এন্ড প্রায়োরিটাইজড, একটু জটিল মনে হতে পারে। দেখুন এইগুলোকে বলা হয়ে থাকে মূলত উইথ ফ্রেজ কনস্ট্রাকশন। আমি এই ব্যাপারটা আসলে উইথ ফ্রেজ এই কনস্ট্রাকশন বা এটা ওটা এত জটিল করতে চাই না, ঠিক প্রথমে যেমন ছিল আমি ওইটাই রাখতে চাই কারণ এটাই বোধগম্য। এখন আমি যদি বলি উইথ ফ্রেজ কনস্ট্রাকশন, আপনি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে লিখতে পারবেন, পাস্ট পার্টিসিপল দিয়ে লিখতে পারবেন, ফ্রেজ দিয়ে লিখতে পারবেন, ফ্রেজ তৈরি করতে পারবেন, এত কিছু বললে হয়তো বা কারো কারো কাছে ব্যাপারটি জটিল মনে হতে পারে। বাট আমি মনে করি সহজবোধ্য হচ্ছে এটাই, জাস্ট প্যাসিভ আকারে আমরা দিয়ে দিলাম, এইটাকে মূলত গুরুত্ব দেওয়া হবে সেই বিবেচনা। আই থিঙ্ক সো হ্যাভ গট। একটা বাক্য লিখতে গিয়ে ইতিমধ্যে অনেক সময় ব্যয় করে ফেলেছি, এখন আপনাদের জন্য বাড়ির কাজ হলো আপনি ঠিক expected এটা ব্যবহার করে বাক্য তৈরি করবেন, আপনি যাই বসিয়ে দিবেন। হ্যাঁ, আপনি বললেন যে আশা করা যায় আমার লেখা মানে আমার ইংরেজি লেখা ইমপ্রুভ করবে, বা আমার ইংরেজি লেখা 80% পৌঁছাবে, মানে আমার ইংরেজি লেখার যে ইমপ্রুভমেন্ট এটা 80% পৌঁছাবে। তখন আপনি বলতে পারেন মাই ইংলিশ রাইটিং ইজ এক্সপেক্টেড টু রিচ 80%। হ্যাভ ইউ গট? জাস্ট আমি সহজভাবে বললাম, আপনি অন্য কোনো ভাবে অন্য কোনো বিষয়কে চিন্তা করে এই এক্সপেক্টেড টু ব্যবহার করবেন, এরপর ভার্বের বেস ফর্ম ব্যবহার করে একটা বাক্য তৈরি করবেন। এখানে যে কোনো সাবজেক্ট আপনি বসিয়ে দিতে পারেন, তবে এই জাতীয় বাক্য এটা আছে এই পর্যন্ত প্যাসিভ সেন্স, এইটা হচ্ছে অ্যাক্টিভ সেন্স। আবার আপনি এখানে আহ, মানে অবজেক্ট বসিয়ে দিয়ে এটাকে প্যাসিভ বাক্যে রূপান্তর করতে পারেন, তবে এত বেশি জটিলতা বা এত বেশি জটিল ভাবে আপনাকে বাক্য বা হোমওয়ার্ক এখনই আমি দিচ্ছি না, আমরা বরং পরবর্তী বাক্যটি দেখতে পারি। হেয়ার ইজ সেম, ওই একই কথা ওই বাক্যটা এখানে পূর্ণ করে লেখা আছে, আগামী 5 বছরে দেশের মানুষের গড় মাথা পিছু আয় $4,500 উন্নীত করতে চায় সরকার। তাহলে আবারও আমরা কিন্তু এই ওভার দ্য নেক্সট 5 ইয়ার্স লিখে দিতে পারি, যেখানে আছে সেখানে লিখে দিই, সমস্যা নাই। আচ্ছা, এখন আমাদের কি লিখতে হবে? মূলত সাবজেক্ট ভার্ব বা অন্য অন্য যে ব্যাপারগুলো আছে লিখে দিতে পারি। মূলত এখানে সাবজেক্ট কি, আমাদের ভার্ব খুঁজতে হবে, তারপরে সাবজেক্ট। উন্নীত করতে চায়, এই কাজটা কে করতে চায়? সরকার। তার মানে আমাদের সাবজেক্ট হচ্ছে এই বাক্যের সরকার, দ্য গভর্নমেন্ট। চাওয়া অর্থে আপনি ভদ্রভাবে উড লাইক টু আর আপনি ওয়ান্টস ব্যবহার করতে পারেন, দ্য গভর্নমেন্ট ওয়ান্টস। এরপরে উন্নীত করা অর্থে আপনি এখানে লিফট ব্যবহার করতে পারেন ইনফিনিটিভ করে, মানে টু দিয়ে লিফট ব্যবহার করতে পারেন, আপগ্রেড ব্যবহার, তবে এখানে সবচেয়ে উপযুক্ত হচ্ছে আপনি রেইজ ব্যবহার করতে পারেন। আচ্ছা, মানে ওয়ান্টস টু রেজ সামথিং, যেটাকে উন্নীত করতে চায় বা রেজের পরিবর্তে আপনি লিফট ব্যবহার করতে পারেন। আচ্ছা, তা এখন আমরা বসিয়ে দিব, কি উন্নতি করতে চায়? মূলত মানুষের, দেশের মানুষের মাথা পিছু আয়, এই ব্যাপারটাকে আমাদের লিখে দিতে হবে, জাস্ট হয়ে গেল। আমি যদি বলি কি উন্নতি করতে চায় সরকার, তাহলে আপনার প্রশ্নের উত্তরটা আসবে দেশের মানুষের গড় মাথা পিছু আয়। তাহলে এই রেজ মানে হচ্ছে উঠানো অর্থে, এখানে উঠানো অর্থে আমরা ব্যবহার করলাম এজ এ ট্রান্সিটিভ ভার্ব হিসেবে। এখন এখানে আমরা বসিয়ে দিতে পারি কি, দ্য পার ক্যাপিটা ইনকাম অফ দ্য কান্ট্রি, দেশের মানুষের গড় মাথা পিছু আয়। যদিও এখানে আয় মিস করেছি, গড় মাথা পিছু আয় মিনিং দ্যাট হচ্ছে এভারেজ। আচ্ছা, সরি, এভারেজ পার ক্যাপিটা ইনকাম অফ দ্য কান্ট্রি। এখানে আবার মানুষেরও আছে, দেখুন যেহেতু কান্ট্রি দিয়েছি দেশের, তার মানে এটার মধ্যেই আছে পার ক্যাপিটা ইনকাম, মানে জনপ্রতি মাথা পিছু আয়কে নির্দেশ করেছে। আর নতুন করে মানুষের এটা না দিলেও চলবে। আচ্ছা, এভারেজ পার ক্যাপিটা ইনকাম অফ দ্য কান্ট্রি, এখন আমরা লিখে দিব যেটা কি $4,000 পৌঁছাবে। এই যে যেইটায় পৌঁছাবে এইটা আমরা টু যুক্ত করে লিখে দিতে পারি, টু
দেন আমরা এই $4,500 এখান থেকে কপি করে এনে আমার সুবিধার্থে বসিয়ে দিয়েছি। আপনারা লেখার সময় চাইলেও এইভাবে কপি পেস্ট করতে পারবেন না। আচ্ছা, তাহলে over the next 5 years, the government wants to raise the average per capita income of the country to raise এই যে এটাতে পৌঁছাবে। এটাতে পৌঁছাতে চায়। মানে এটাতে উন্নত করতে চায়। আপনি এখানে ভার্ব হিসেবে ইনফিনিটিভ আকারে to lift ব্যবহার করতে পারেন। আচ্ছা। এটাই উপযুক্ত আর raise এটাই উপযুক্ত। এই ২ টাই উপযুক্ত। কেমন? আচ্ছা চলুন। পরবর্তী বাক্যে আমরা দেখতে পারি। অথবা চাইলে আপনি আবার এইভাবে ব্যবহার করতে পারেন। কোন সমস্যা নাই। মানে একেবারে সহজভাবেও আপনি ব্যবহার করতে পারেন। লাইক যেমন ধরেন আপনি এভাবে বললেন যে, সরকার মূলত কি করতে চায়? এই পার ক্যাপিটা ইনকামটা এটা বাড়াতে চায় এবং আ এটাকে এই পর্যন্ত আনতে চায়। আপনি আলাদা, আলাদাভাবে ২ টা বাক্য লিখতে পারেন। কোন সমস্যা নেই। আসলে দেখুন একটা বিষয় মানে একটা বাক্যকে যে কতভাবে লেখা যায় এটা টোটালি ডিপেন্ড করে মূলত আপনি কতভাবে লেখার অভিজ্ঞতা অর্জন করেছেন বা আপনি কতভাবে একটা বাক্যকে ভাবতে পারেন। আমি ঠিক যেভাবে লিখে দিয়েছি এইভাবেই আপনাকে লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনার মতো ইচ্ছে মতো আপনি যেভাবে পারেন আ আরো সুন্দর ও সহজ সাবলীল উপায়ে উপস্থাপন করবেন। শুধু আমারটার মতোই লিখতে হবে এমন কোনো কথা নাই। জাস্ট আমি একটু বাংলা বাক্যগুলোকে সহজ করে আপনার সামনে বলি আর তার ইংরেজি লেখার চেষ্টা করি। যেহেতু এটা ওয়ান শট ভিডিও প্লিজ আ দয়া করে মানে ওয়ান শট মিনিং দ্যাট আমার আসলে এটা মানে এডিটিং করা বা এটা ওটা করার কোনো সময় নাই। যদি কোনো ভুল ভ্রান্তি হয় মাঝে তাহলে সেটা আমি কারেক্ট করে দিব বা কেউ যদি এরকম কোনো ফলস ধরতে পারেন বা ধরেন আ হতেই পারে ভুল। আমরা জানি যে টু err is human being আচ্ছা আপনারা দয়া করে আমাকে অবগত করতে পারেন। কোনো সমস্যা নাই। আমি এটা মানিয়ে নিব এবং এটাকে ঠিক করে দিব। পরবর্তীতে ২০৩০ আ ৩১ অর্থবছরে মাথাপিছু আয়ের লক্ষ্য ঠিক করা হয়েছে $৪,৫৯১ Oh my greatness! It should be 4,500 right? Okay. However, আমরা এখন এই বাক্যটিকে ইংরেজিতে লিখতে পারি। এজন্য আমাদের কি করতে হবে? যে ২০৩০ থেকে ৩১ অর্থবছরে মাথাপিছু আয়ের লক্ষ্য ঠিক করা হয়েছে $৪,৫৯১। আচ্ছা? আমরা এটাকে বেশ কয়েকভাবে লিখতে পারি। দেখুন, প্রথমত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এটা বোঝাই যাচ্ছে আমাদের প্যাসিভে লেখার প্রয়োজন আছে। রাইট? এই দৃষ্টিকোণ থেকে। তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট এই পুরো অংশটা যে এত অর্থ বছরের মাথাপিছু আয়ের লক্ষ্য ঠিক করা হয়েছে আলাদাভাবে লিখে দিতে পারি। আর এই পর্যন্তটা আমরা একসাথে সাবজেক্ট আকারে লিখতে পারি। এই বড় ধরনের সাবজেক্ট লিখতে গিয়ে মানে ফ্রেজেস যুক্ত করে বড় ধরনের সাবজেক্ট লিখতে গিয়ে আমরা অনেক সময় সমস্যায় পড়ি। দেখুন এটা টু বি অনেস্ট এটা ভেরি সিম্পল। এটা ঘটেই বড় ধরনের সাবজেক্ট তৈরি করাটা। যেমন এখানে দেখুন আমি এইভাবে শুরু করব। আমি ১ম এ শুরু করব যে পার ক্যাপিটা ইনকাম টার্গেট মানে একসাথে মাথাপিছু আয়ের লক্ষ্য। একসাথে পুরো অংশটা। এরপরে অফ যুক্ত করে আমরা এই অংশটা বসাই দিব যে ফিস্ক্যাল ইয়ার এইভাবে যে অফ দ্য ফিস্ক্যাল ইয়ার 2032 31 পুরো অংশটা এখানে সাবজেক্ট। এখন আপনার কাছে তো ১ম দুর্বোধ্য মনে হতে পারে যে আসলে কেমনে কি হলো? এই যে আমি বললাম পুরো অংশটা আপনাকে সাবজেক্ট আকারে লিখে দিতে হবে। সাবজেক্টের জায়গায় বসবে যদিও মূল সাবজেক্ট এখানে হলো পার ক্যাপিটা ইনকাম। রাইট? এখন এইটা কি করা হয়েছে? আ ৪,০০০ এততে লেখা হয়েছে। মানে এত উন্নীত করা হয়েছে। আপনি সিম্পলি এইভাবে বলে দিতে পারেন যে এটা নির্ধারণ করা হয়েছে has been set মানে কোন কিছু ঠিক করা, নির্ধারণ করা বা adjusted এভাবে লিখে দিতে পারেন। set what? যে এটা হবে কি হতে পারে? আমরা বলতে পারি set what? set to এরপর আমরা এই অ্যামাউন্টটা লিখে দিব। 405 91 এটা আমরা একটু লিখে দিলাম। জাস্ট এততে নির্ধারণ করা হয়েছে। কারো কাছে একটু জটিল মনে হতে পারে। দেখুন, আমি কিন্তু আগেই বলেছি। মূলত এই বাক্যটা প্যাসিভ হবে। এখন আপনি যদি এটাকে আরো মানে অ্যাক্টিভলি বলতে চান, কোন সমস্যা নেই। আপনি এমনিও বলতে পারেন যে এখানে সরকারকে সাবজেক্ট হিসেবে আপনি বসায় দিতে পারেন। কোন সমস্যা নেই। আপনি বলতে পারেন যে সরকার কি করে অ্যাডজাস্টেড করেছে, নির্ধারণ করেছে, সেট করেছে। কত? এত টাকা। এই অর্থ বছরের জন্য। The per capita income of the fiscal year 2032-31 কোন সমস্যা নেই। আবার আপনি যদি চান না যে না আমি এভাবে লিখব না, আমি এইভাবে লিখব যে instead rich মানে এই রিচ কে আবারও ব্যবহার করব। কোন সমস্যা নাই। এই যে আমি বললাম যে expected to reach to schedule to propose to
আর বেশ কিছু আছে। তারপরে সাপোজ টু, এগুলো ব্যবহার করলে সবসময় আমরা লক্ষ্য করি যে অ্যামিজার ব্যবহার করে যখনই এগুলো দিই তখন আমাদের ফিউচার সেন্সে অর্থ দেয়। সেই ধারাবাহিকতা আপনি এটাও বলতে পারেন, কোনো প্রবলেম নাই। আবার আপনি যদি চান তাহলে এই পুরো বাক্যটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারেন। যেহেতু এখানে এভাবে আছে, পত্রিকায় যেভাবে ছিল সেভাবেই রেখেছি। অন্যভাবে ঘুরিয়ে পেঁচার বললে আবার অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে। আচ্ছা, এই পর্যায়ে একটু নিজের ঢোল নিজে পিটাই, কেউ যদি আমার রেকর্ডেড কোর্স, সেখানে আনলিমিটেড ক্লাস এবং লাইভ ক্লাসের সুযোগ আছে, আপনি প্রশ্ন করার সুযোগ আছে, আপনার রিডিং স্কিল, রাইটিং অ্যান্ড ইভেন ট্রান্সলেশন, ভোকাবুলারি সব ব্যাপারে আপনি কম বেশি ধারণা পাবেন এবং আপনার পরীক্ষা ভিত্তিক প্রশ্নেরও সমাধান পাবেন বলে আশা ব্যক্ত করি। কোর্সে ভর্তি হতে চাইলে আপনি কমেন্ট বক্স দেখতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। চলুন আমরা পরবর্তী বাক্যটি দেখতে পারি। বিদায়ী অর্থ বছরে মাথাপিছু গড় আয় $2,958। আচ্ছা, এই বিদায়ী অর্থবছর লিখতে গিয়ে মানে আমারও ব্যক্তিত হয়েছে আসলে বিদায়ী অর্থবছর বলতে। দেখুন, অনেক ভাবে লেখা যেতে পারে। আমরা সাধারণত যেটা কি যে বিদায়ী অর্থবছর মানে চলে যাচ্ছে, রাইট? সেই অর্থে আমরা এখানে সাবজেক্ট হিসেবে কাকে ব্যবহার করবো? বিদায়ী অর্থ বছরে মাথাপিছু গড় আয় এত ডলার। এখানে বোঝা যাচ্ছে না যে আমরা ভার্ব কি লিখবো। দেখুন, জাস্ট এত ডলার ছিল, তাহলে একসাথে পুরো অংশটা আমরা সাবজেক্টের জায়গায় ব্যবহার করতে পারি যে অ্যাভারেজ, যে পার ক্যাপিটা ইনকাম, এরপরে এই বিদায়ী অর্থ বছরের এইটা বলতে গিয়ে আমরা অবযুক্ত করে লিখে দিতে পারি যে দ্য এভারেজ পার ক্যাপিটা ইনকাম, এরপর এই অংশটা লিখে দিব যে বিদায়ী অর্থ বছর অফ যুক্ত করে অফ দ্য আউটগোয়িং ইয়ার অর জাস্ট ইনডিড ইয়ার। আপনি দুইভাবে লিখতে পারেন, এটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি, সরি, সময় স্বল্পতা আরো কিছু ব্যাপার। তারপরে আউটগোয়িং ফিসক্যাল ইয়ার মানে এই যে যেটা নিয়ে চলে যাচ্ছে বা যেটা বিদায় হচ্ছে বা অলরেডি বিদায় হয়ে গেছে, জাস্ট ইনডিড ফিসক্যাল ইয়ার, এই অর্থ বছর। এটা কত ছিল? এই অঙ্কটা আমরা জাস্ট এখানে একটু লিখে দিব যে ওয়াজ, এটা ছিল। আচ্ছা, ডলার লেখার সময় ডলার চিহ্নটা দিলে আর তখন আর এখানে কিছু লাগে না। এই ব্যাপারটা যদি আমরা শিওর করি তাহলে ভালো হয়। কেমন? এত হয়ে গেল। বিদায় অর্থ বছরে মাথা পিছু গড় আয় এত ডলার ছিল। হ্যাভ ইউ গট ইট? আই থিংক সো, ইউ হ্যাভ গট। Okay, we can move to next one. Here we say, জিইডির ওই প্রতিবেদনে ওকে, আগামী 5 বছরে সরকার যেসব খাতে সংস্কার উন্নয়ন করতে চায় সেই পরিকল্পনা আছে। দেখুন, পত্রিকার বাক্যগুলো যখন পড়ি, সত্যিকার অর্থেই ওদের বাক্যগুলো একটু কেমন যেন ওই যে বেখাপ্য মনে হয়, আমি জানি না, একটু জটিল মনে হয়। আহ, তবে আমরা ইদানিং লক্ষ্য করছি পরীক্ষা আরো কঠিন ভাবে আসে। দেখুন, এই বাক্যটি কিন্তু আমরা খুব সহজভাবে বলতে পারি যে জিইডির প্রতিবেদন অনুযায়ী আহ, এটা জানা গেছে বা এটা উল্লেখ আছে যে সরকার আগামী 5 বছরে কি কি সংস্কার ও উন্নয়ন করতে চায়। কিন্তু সেই ব্যাপারটাকে দেখুন কত জটিল ভাবে বলছে, আগামী 5 বছর সরকার যেসব খাতে সংস্কার ও উন্নয়ন করতে চায় সেই পরিকল্পনায় উল্লেখ আছে। দেখছেন ঝামেলাটা? এটা আপনাদের বাড়ির কাজ দিব না, এটা এখনই আমি বাড়ির কাজ দিচ্ছি না, এটা মূলত আমি নিজেই করছি। এটার অনুকরণে একটা বাড়ির কাজ আপনি করতে পারেন। দেখুন, এটাকে আমরা সহজ ভাবে উপস্থাপন করার চেষ্টা করি। প্রথমত, আহ এই জেআইডির প্রতিবেদন এই পুরো অংশটাকে আপনি সাবজেক্টও তৈরি করতে পারেন, আবার পুরো অংশটাকে ফ্রেজও তৈরি করতে পারেন। অনেকে বলতে পারেন কি ভাই, যেটাকে আপনি সাবজেক্ট বানাবেন সেটাকে আবার ফ্রেজ কিভাবে বানাবেন? পসিবল। আচ্ছা, আমরা প্রথমে ফ্রেজ আকারে দেখার চেষ্টা করি। প্রতিবেদনে এটাকে আমরা বলে দিই যে জিইডি এর প্রতিবেদন অনুযায়ী, অ্যাকর্ডিং টু জিইডি রিপোর্ট। ফ্রেজ তৈরি করলাম। আপনি চাইলে কিন্তু, আমি বলেছি আপনি চাইলে কিন্তু এটাকে সাবজেক্ট আকারে ব্যবহার করতে পারবেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমরা বলতে পারি কি আছে, মানে একটা পরিকল্পনা আছে, এই অর্থে ইন্টারোগেটরি সাবজেক্ট হিসেবে দেয়ার ব্যবহার করতে পারি, দেওয়া ইজ হোয়াট। এরপর বলতে পারি দ্য প্ল্যান, এবং যেই প্ল্যানের মধ্যেই এই ব্যাপারটা উল্লেখ আছে যে সরকার কি কি সংস্কার ও উন্নয়ন করতে চায়। এখন এই দ্য প্ল্যানকে নির্দেশ করে অতিরিক্ত তথ্য হিসাবে আমরা ইন যুক্ত করে এখানে একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে দিতে পারি যে এই প্ল্যানের মধ্যে কি আছে, যে দ্য গভর্নমেন্ট কি কি করতে চায়। দ্য গভর্নমেন্ট ওয়ান্টস টু ব্রিং, সংস্কার আনতে চায়, করতে চায়। আপনি অনেকভাবে লিখতে পারেন, ওয়ান্টস টু ব্রিং রিফর্মস এন্ড ডেভেলপমেন্ট। বুঝতে পারছেন কি? এখন আমরা আগামী 5 বছর এই অংশটা এখানে লিখে দিতে পারি। তবে আপনি চাইলে এই যে ওভার দ্য নেক্সট ফিউ ইয়ার্স একেবারে শুরুতেও লিখতে পারতেন। মানে আপনি এখানে এই বিষয়টা
আপনি চাইলে কোথায় লিখতে পারতেন? এইখানেও লিখে দিতে পারতেন। কোনো সমস্যা নেই। ভেরি সিম্পল। বাট বাকি অংশটা আপনার লেখার প্রয়োজন হতো। আচ্ছা চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। গতকাল বুধবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এটা আপনাদের বাড়ির কাজ। কেমন? ২০২৬-২৭ এবং ২০৩০-৩১ অর্থ বছরের জন্য এই পরিকল্পনা করা হয়। এটাও আপনার জন্য কাজ। Have you got it? I think so I have got. এইটাও আপনার জন্য না, এইটা আপনার জন্য কাজ দিচ্ছি, এইগুলো আমি করে দিচ্ছি। কারণ যেহেতু এটা আছে এখানে। So we can do it. Here you see. গতকাল বুধবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়। দেখুন এই প্রতিবেদনটা প্রকাশ করা হয়েছিল এই সেন্সে আমরা এই বাক্যটিকে প্যাসিভলি লিখতে পারি। যারা আমরা প্রাইমারি স্টেজে আছি তাদের কাছে জটিল মনে হতে পারে বাট যেহেতু এটা প্রকাশ করা হয়েছিল এজন্য আমাদের প্যাসিভ লিখতে হবে এটা গতকাল। আর সাধারণত সংবাদে এইভাবে লেখে যে ইয়েস্টারডে এবং ব্র্যাকেটের মধ্যে অনেক সময় দেখবেন যে এটা দেয়া থাকে। অথবা আপনি ইয়েস্টারডে বাদ দিয়ে অন এবং ওয়েডনেসডে দিয়ে দিতে পারেন। রাইট? এখন এই প্রতিবেদন বলতে এই যে দ্য রিপোর্ট এটা কি ওয়াজ পাবলিশড এটা প্রকাশ করা হয়েছিল। বাক্যটি এখানে শেষ চাইলে আপনি এন্ড যুক্ত করে এই অংশটা এখানে দিয়ে দিতে পারেন যে এত অর্থ বছরে এর জন্য এই পরিকল্পনা করা হয়। পরিকল্পনা তৈরি করা হয় এটাও কিন্তু আপনাকে প্যাসিভলি লিখতে হবে। এই পরিকল্পনা বলতে দ্য প্ল্যান দিস প্ল্যান এটা কি হ্যাজ বিন মেড তবে এটাকে আপনি চাইলে যেহেতু এটা আমি পাস্টে লিখেছি দয়া করে এটাও আপনি পাস্টে লিখতে পারেন। জাস্ট ভেরি সিম্পল এইভাবে লিখে দিতে পারেন ওয়াজ মেড। আবারও আপনি যদি এই দৃষ্টিকোণ থেকে যে হ্যাঁ এই পরিকল্পনা তৈরি করা হয়েছে তখন কিন্তু আবার আপনি এই প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে পারেন। দেখুন প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট এর মধ্যে সত্যিকার অর্থেই সবসময় একটা দ্বন্দ্ব বা একটা দ্বিধাদ্বন্দ্ব আমাদের লেগেই থাকে। কেননা আমরা মূলত আ আ পত্রিকা যখন পড়ি তখন এই ঝামেলাটা লক্ষ্য করি যে আ মেক্সিমাম বাক্যই সবসময় পাস্ট সিম্পল এ লেখা হয়ে থাকে। বাট সেই দৃষ্টিকোণ থেকে এই বাক্যটা কিন্তু পাস্ট সিম্পলই হওয়ার কথা যেহেতু এটা আছে। এটা পাস্ট সিম্পল। আবারও আপনি এই দৃষ্টিকোণ থেকে বলতে পারেন যে পরিকল্পনা করা হয়েছে। এই সেন্সে কিন্তু আপনি প্রেজেন্ট পারফেক্ট ও লিখতে পারেন। There has been made এই পরিকল্পনা করা হয়েছে। কিসের? এই পরিকল্পনা করা হয়েছে এত অর্থ বছরের। সিম্পলি আমরা বলে দিতে পারি যে ফ্রম দ্য ফিসক্যাল ইয়ার এরপরে এই সালগুলোকে আমরা এখানে বসায় দিতে পারি। এটাতে ফিসক্যাল ইয়ার এটা আমরা সিম্পলি বসায় দিতে পারি। তবে এখানে একটা কথা আছে। এই জায়গাটায় আপনি যদি চান একটু ঘুরিয়ে অন্যভাবে বলা যেতে পারে। যেমন ধরুন আমি এক কাজ করতে পারি। এই বক্তব্যটা এইভাবে প্রকাশ করতে পারি। জাস্ট আমি একটু কপি করে নিয়ে আসছি। আচ্ছা লক্ষ্য করুন। এই বক্তব্যটা এইভাবে দিতে পারি যে দ্য ফিসক্যাল ইয়ার এরপরে এই বিষয়গুলো সব ফিসক্যাল ইয়ার্স এখানে ২ টা ফিসক্যাল অনেকগুলো ফিসক্যাল ইয়ার্স এজন্য পজিটিভ সেন্সে। আচ্ছা ফিসক্যাল ইয়ার্স এরপরে উল্লেখ করে দিলাম এরপরে আমরা ঠিক এইভাবে লিখে দিলাম যে ওয়াজ প্লান্ট জাস্ট এই একই কথা। এটা আরো সহজ। সরি যেহেতু এখানে ইয়ার্স আছে সেই বিবেচনায় আমরা ওয়্যার লিখতে পারি। ওয়্যার প্লান্ট এখানে একটা ডি হবে। প্লান্ট তৈরি করা হয়। এই পরিকল্পনাটা করা হয়। And you can use here. No problem. আচ্ছা চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। মাথাপিছু আয় ব্যক্তির একক আয় নয়। এটা আপনার জন্য কাজ। রাইট? আমি বলেছিলাম। মাথাপিছু আয় ব্যক্তির একক আয় নয়। এটা আপনি লিখবেন। এটা আপনার জন্য বাড়ির কাজ। চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। দেশের অভ্যন্তরে আয়ের পাশাপাশি প্রবাসী আয় সহ যত আয় হয় তা একটি দেশের মোট জাতীয় আয়। আপনি অনেকভাবে এই বাক্যটা বলতে পারেন। তার মধ্যে আমি যেটা বলছি যে আপনি এইভাবে বলতে পারেন যে একটি দেশের মোট আয় হলো দেশের অভ্যন্তরে আয়ের পাশাপাশি প্রবাসী আয় সহ সব আয়। আবার আপনি এটা বলতে পারেন দেশের অভ্যন্তরীণ আয় এবং পাশাপাশি প্রবাসী আয় মিলে দেশের মোট জাতীয় আয় হয়। আমি বলেছি কিন্তু আপনি সহজ করে তৈরি করবেন আপনার বাক্যটা তারপরে আপনি সেটা ইংরেজিতে লিখবেন। তাহলে আমরা প্রথমে লিখতে পারি এরকম ভাবে যে আমরা যেটাকে বলি যে ন্যাশনাল যে মোট জাতীয় আয় যে ন্যাশনাল টোটাল ইনকাম সরি টোটাল ইনকাম এটা মূলত কিভাবে তৈরি হয়? আমরা এই যে এটাও দিতে পারি কনসিস্ট অফ অথবা আমরা এভাবে সহজভাবে বলতে পারি যে ইনক্লুড হোয়াট এটা মূলত ডোমেস্টিক আয়কে নির্দেশ করে। ডোমেস্টিক মানে দেশের অভ্যন্তরে যে আয় হয়ে থাকে ডোমেস্টিক আয় ইনকাম অ্যান্ড আমরা এটা বলতে পারি অ্যান্ড দ্য আর্নিং
যে আর্নিংসটা মূলত বিদেশে যারা আছে তাদের দ্বারা করা হয়। মানে আচ্ছা, এই পাশাপাশি অর্থ দিতে আমরা একটা ফ্রেজ ব্যবহার করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আর্নিংস, যেটা মূলত আমরা বলতে পারি যে সেন্ট বাই ওয়ার্কার্স ওয়ার্কার্স অ্যাব্রড। মানে বিদেশে যারা আছে আহ, তাদের দ্বারা পাঠানো যে ইনকামটা আছে সেই ইনকামটা, যদি আমি এখানে সংক্ষেপে লিখেছি, আর এই ইনকামটা, এই দুইটাই হলো মূলত এই ন্যাশনাল টোটাল ইনকাম। তবে আমি বলেছি আপনি কিন্তু অন্যভাবে বলতে পারেন, আপনি কিন্তু এইভাবে বলতে পারেন, ডোমেস্টিক ইনকাম অ্যান্ড দ্য আর্নিংস সেন্ট বাই ওয়ার্কার্স অ্যাব্রোড, এরপর লিখতে পারেন মেক ওর ক্রিয়েট অর ইজ কল্ড ন্যাশনাল টোটাল ইনকাম, মানে জাতীয় মোট আয়। হ্যাভ ইউ গট ইট? আচ্ছা, এখানে আরো একটি বেশ কিছু আছে। এটা হচ্ছে যারা আমার কোর্সের অধীনে আছেন তারা লিখে আমাদের নির্ধারিত গ্রুপে জমা দিবেন। এটা আপনার জন্য কাজ, জাস্ট কয়েকটা ইংরেজি ওয়ার্ড লিখে দেবো, এর বেশি না। আর এইটা আপনার জন্য বাড়ির কাজ, যারা ফ্রি অফ চার্জে সোশ্যাল মিডিয়া বিভিন্ন সাইটে থেকে দেখবেন তারা করবেন। সেই জাতীয় আয়কে মাথাপিছু ভাগ করে হিসাব করা হয়, মানে ওই জাতীয় আয়টাকে ডিভাইডেড করা হয়। এরপরে একটি দেশের মানুষের গড় মাথাপিছু আয় বের করা হয়। তার মানে আপনি বলতে পারেন ইট রিপ্রেজেন্ট এভারেজ পার ক্যাপিটা ইনকাম অফ এ কান্ট্রি, অফ কান্ট্রিজ পিপল। পরিবার, এটা আপনার জন্য বাড়ির কাজ। যেহেতু অনশোর ভিডিও ইতিমধ্যে আমি অবগত করেছি, যে ভুল বা ত্রুটি কোনো কিছু থাকলে অবশ্যই আমি আপনাদেরকে পরে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। আর যদি কেউ আমার কোর্সে ভর্তি হতে চান তাহলে কমেন্ট দেখতে পারেন বা বিস্তারিত জানার জন্য আমাকে নক করতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যদেরকে অবগত করেন যে ইয়েস ইউ আর গেটিং সামথিং at least from watching my videos under the course freehand English writing and translation for any English learner exam candidate. Thank you so much. No more today.